নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 এপ্রিল সোমবার, এখন বাজে সকাল 8:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। টানা 3 দিন ছুটির পরে আজকে থেকে আবার তুলতুলের স্কুল খুলছে। তো তুলতুল এই 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠলেও এখনও বিছানা ছাড়েনি। আর গতকাল বিকেল থেকে দিদি যেহেতু কাজে আসছে না, আর আমারও আজকে একটা জরুরি কাজের জন্য একটু সকাল সকাল বেরোতে হবে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি। আর এবার তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারবে, তারপর ব্রেকফাস্ট করিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একসাথে বেরোবো। আগে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি জরুরি কাজটা সারতে যাব। তবে কাজটা সারতে যে কতটা সময় লাগবে সেটাই বুঝতে পারছি না, মানে কখন যে বাড়ি ফিরবো সেটা বলতে পারছি না। চলো মা, চলো, ওঠো পড়, নমো করো। ইরেজারটা কোথায়? তুই ইরেজার নিয়ে শুয়েছিলি কালকে? তুই তো পিঙ্ক কালারের ব্যাগটা নিয়ে শুয়েছিলি মা, ওই দেখ পিঙ্ক কালারের ব্যাগ। ইরেজার তো নিয়ে শুসনি। হ্যাঁ বাবা, এই দেখ পিঙ্ক কালারের এই ব্যাগটা নিয়ে শুয়েছিলি। চল আয়। আচ্ছা আয় নমো করে নে ঠাকুরকে। হ্যাঁ, তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এ ঘরের বিছানাপত্র গুছিয়ে রেখে ওকে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। আয় এদিকে আয় মাম্মা। এখন বাজে 10টা, আর তখন তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে এই সবে মাত্র আমি জায়গায় এসে পৌঁছালাম। এখন বাজে 12:10, আর জরুরি কাজকর্ম সেরে আমি এই সবে মাত্র বাড়ি ফিরলাম। আর তুলতুলের বাবা গেছেন তুলতুলকে স্কুল থেকে আনতে। আর কিছুক্ষণের মধ্যে তুলতুল চলে আসবে। তুলতুল কিছুক্ষণ আগে স্কুল থেকে ফেরার পর ওর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এবার ওকে একটু মোসাম্বি লেবুর রসটুকু খাইয়ে দেব। এদিকে এখনও দুপুরের রান্না বসায়নি, দুধটা জাল দেওয়া হয়নি। আজকে অনেক তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দুধটা জাল দিয়ে রেখে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি। গতকালকে মাছের ঝোল আর চাটনি রয়েছে, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তুলতুলের জন্য একটু ডাল বানাতে হবে। হ্যাঁ, কি দেব? যা, শুধু কাজের জিনিস নিয়ে তোর খেলা করা। এখন বাজে 1:45, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখেছি। আরও কিছু বাসন হয়ে গেছে, ওগুলো পরে মাজবো। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না বলতে ওই একটু সেদ্ধ ভাত করেছি, আর তার সাথে মুসুরির ডাল, আর গতকালকের মাছ চাটনি এগুলো সব রয়েছে।
এবার আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধটা মেখে তুলতুলকে লাঞ্চটা করিয়ে দেব। আজকে একটু দেরি হয়ে গেল তুলতুলের লাঞ্চ করতে। এখন বাজে 3:10 আর আজকে 2:10-15-র মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবেমাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। কিছুক্ষণ আগে আমি লাঞ্চ করে লাঞ্চের বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে বিকেলের বেশ কিছু কাজ সেরে রেখে এই সবেমাত্র এই ঘরে আসলাম। আর তুলতুল যতক্ষণ ঘুম থেকে না উঠছে একটু রেস্ট নিয়ে নিই। আজকে আবার অসম্ভব মাথা যন্ত্রণা করছে। গুড ইভিনিং। এখন বাজে 6:10 আর এই সবেমাত্র আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। ঘুম থেকে ওঠার পর দেখছি মাথা যন্ত্রণাটা আর নেই। হ্যাঁ মা বলো বলো, চলো মুখ হাত পা ধুয়ে চলো, আমরা এখান থেকে একটু ঘুরে আসছি, চলো এসো। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো ওঠো। এখন বাজে 7টা আর তখন তুলতুল ঘুম থেকে ওঠার পর ভাবলাম ওকে রোড পর্যন্ত একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো যেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করতে বললাম অমনি বললো যে ও যাবে না, সাইকেল চালাবে। তো এতক্ষণ এই ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছিল আর আমি সেই ফাঁকে 2-1টা কাজ সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে নিলাম। আর এখন তুলতুলকে দুধটুকু খাওয়াবো। আর এখন বসে বসে একটু টিভি দেখছে। তাই লিখে ভালো সুন্দর করে লাগবে। হ্যাঁ বাহ, হ্যাঁ ম্যাম স্টার দিয়েছেন। চলো হোমওয়ার্কটা কমপ্লিট করো, তারপর 7 লিখতে হবে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক করছে। কোনটা? টেলিফোন। টি ফর টেলিফোন, টি ফর ট্রি। হ্যাঁ করো করো, ফিনিশ করে নাও বাবা। হ্যাঁ বাবা, আবার লিখতে হবে। হ্যাঁ ওটাতেও টি লিখতে হবে। হ্যাঁ প্রথমে এটা করে নাও, এগুলো করে নাও, তারপর ওটা করো। হ্যাঁ টাইগার, টাইগার। হ্যাঁ টি ফর টেলিফোন, টি ফর ট্রি। হ্যাঁ এখন বাজে 9:50 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি ওই 1.5 ঘন্টা মতন একটু যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম।
ওটা সেরে কিছুক্ষণ আগেই তুলতুলে উঠলো। ওদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি, আর ওবেলার একটু ডাল রয়েছে, ব্যাস এতেই খাওয়া হয়ে যাবে। তখন টুটুলের স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছি। আর এখন টুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। টুলতুলের জন্য ভাত, মুসুরির ডাল আর আলু পটল সেদ্ধ মাখা, আর ধানিকে দিয়ে ভাতটা মেখে দিয়ে দেব। এখন বাজে 12:25, আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকেও 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল। সেই সময় তুলতুলের বড় মা আর ছোট দিদি আসলো। তো তুলতুল ছোট দিদি আর বড় মার সাথেই 5-7 মিনিট মতন একটু গল্প টল্প করছিল। সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে ওনারা চলে যাওয়ার পরে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে বেডে নিয়ে এসে শোয়ালে কী হবে, আজকে তুলতুল অনেকটা দেরিতেই ঘুমিয়েছে, মানে অনেকক্ষণ খেলা গল্প এইসব করতে করতে 11:30 নাগাদ ঘুমালো। অবশ্য আজকে বিকেলে ও অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছিল, 6টা 5-10 নাগাদ। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই বাকি কাজগুলো সব সেরে আমি এই সবে মাত্র এ ঘরে আসলাম। আর এখন আমি আমার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসেছি, মানে যেগুলো আজকে সকালে নিয়ে গেছিলাম। এখন সেগুলো সব গুছিয়ে জায়গা মতন তুলে রাখতে হবে, নাহলে আমার যা ভুলো মন, কোথায় রাখবো, তারপর আবার যখন দরকার হবে তখন আর খুঁজে পাবো না। আজকে একদমই ভালো লাগছে না, মানে এতটা ক্লান্ত আছি, মনে হচ্ছিলো যে এগুলো পরে গোছাবো। তারপর দেখলাম পরে যদি করি তো পরেই হয়ে যাবে, ও ব্যাগেই পড়ে থাকবে। তাই এখনই সব কিছু নিয়ে বসে পড়লাম, কারণ এগুলো গোছাতেও সময় লাগবে, আর তুলতুল জেগে থাকলে তো এইসব কাজ করা প্রায় অসম্ভব। তবে আজকে যে কাজটা সারতে গেছিলাম, মানে যে জরুরি কাজটা সারতে গেছিলাম, সেটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, মানে কমপ্লিট করেই তবে বাড়ি ফিরেছি। আজকে যেমন গরম পড়েছে তেমনি রোদ। তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি গেলাম কাজটা সারতে। মানে যেখানে যাওয়ার ছিল সেটা এখান থেকে বেশ ভালোই দূর ছিল, স্কুটিতে প্রায় 40-45 মিনিট মতন আমার সময় লেগে গেল। 10টা নাগাদ ওখানে পৌঁছালাম, গিয়ে দেখলাম 3-4 জন লাইনে দাঁড়িয়ে আছে, মানে 3-4 জনের পরে আমি ছিলাম। তারপরে ওই কাজটা সারতেও প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন লেগে গেল। তো সমস্ত কাজকর্ম সেরে আমার সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে ওখান থেকে ওই 11টা 5-10 নাগাদ বেরোলাম। বাড়ি পৌঁছাতে 12টা বেজেই গেছিলো। গরমটা হঠাৎ করে, মানে গতকাল থেকে এরকম গরম পড়ছে। গতকালকে গরমটা তো তাও ঠিক আছে, মানে রাতের দিকে লাগছিল, আজকে সকাল থেকেই বেশ ভালো গরম লাগছে। না হলে এর আগে ওয়েদারটা বেশ ভালো ছিল, খুব সুন্দর হাওয়া চলছিল, তারপর বিকেলের দিকে প্রায় দিনই বেশ বৃষ্টি হচ্ছিল, মুষলধারে না হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এমনিতে তো রোদে বেরোনোর খুব একটা অভ্যাস নেই, মানে অনেক দিন পরে বেরোলাম। আবার আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, মানে বাড়িতে আসার পর এত যন্ত্রণা করছিল। তারপর লাঞ্চ করে ওই 3:45 3:30 নাগাদ একটু শুলাম। ঘুম থেকে ওঠার পর মনে হলো যে যন্ত্রণাটা কমে গেছে, মানে তখন যন্ত্রণা করছিল না, আবার সন্ধ্যাবেলা থেকে শুরু হলো। যাই হোক, মেডিসিন তো খেয়েছি, এখন কিছুটা কম আছে। এই বললাম না যে জরুরি কাজটার জন্য গেছিলাম, সেটা যে হয়ে গেছে এটাই অনেক বড় ব্যাপার। তো এখন আমি এগুলো সব ঠিকঠাক মতন গুছিয়ে রেখে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব।
তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।